আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার খুব খুব পছন্দের একটা রেসিপি, যেটা আমি বারবার ভাবি যেটা বানাবো, কিন্তু ঠিক সময় পাই না বলে আমি ঠিক বানাতে পারি না। তা আজকে আমি সময় পেয়েছি, আজ রবিবার, সেজন্যে রবিবার আমার বাড়িতে কিছু স্পেশাল হয় সব সময়, সেজন্য ভাবলাম আজকেই বানাবো। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি বাসন্তী পোলাও কীভাবে বানাবো, তার রেসিপিটা পুরো আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি চাল নিয়ে নেব, 1 কেজি চাল নেব। আর আপনারা আপনাদের ইচ্ছে মতো চালটা নিতে পারবেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এখানে যতটা চাল নেবেন ঠিক তার ডবল পানিটা নিয়ে নেবেন। এখানে আমি গোবিন্দভোগ চাল 1 কেজি নিয়েছি, আর এটা খুব ভালোভাবে ধুয়ে এটা আমি পানি ঝরাতে দিয়েছি। আর দেখুন পুরো পানিটা ঝরে গেছে। আর একটা বড় জায়গায় আমি এটা ঢেলে নেব। যেহেতু এর থেকে বড় আমার কোনো প্লেট ছিল না, বাসন, সেই জন্যে আপনাদের কাছে বড় জায়গা থাকলে তার মধ্যেও ঢেলে নেবেন। এটা আমি ঢেলে রেখে দিয়েছি। আরেক দিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দেবো, আর কড়াতে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা একটু বেশি দেবো, আপনারা একটু পারলে বেশি দিতে পারেন, অসুবিধা নেই। এই ঘিটা আমি এখানে আর একটু দিয়ে দেবো। দেখছেন এখানে আমি আর 1 চামচ দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এটা গরম করে নেব। নিয়ে এর মধ্যে আমি 2 চামচ হলুদের গুঁড়ো দেবো। এখানে হলুদের গুঁড়োটাও আপনি 1 চামচ বেশি দিয়ে দেবেন, কারণ আমি পরে এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, ফের পরে আমি একটু কালার আমার মিক্সড করতে হয়েছে। দেখুন এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে গরম করে যে চালটা আমি রেখেছিলাম প্লেটে, তার মধ্যে আমি এটা ঢেলে দেব। দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিয়ে নেব। খুবই সিম্পল রেসিপি। এত সিম্পল রেসিপি আমার মনে হয় আর হয় না। অবশ্যই একবার ট্রাই করবেন। দেখছেন এখানে আমার খুব ভালোভাবে এটা মিক্সড করা হয়ে গেছে। হয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একে একে মশলাগুলো। প্রথমে আমি দিয়ে দেবো আদা পেস্ট। আদা পেস্ট এখানে আমি 2 চামচ দিয়ে দেবো। এখানে রসুন ব্যবহার হবে না, জাস্ট আদা পেস্ট। আর গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। দিয়ে এটা আমি খুব ভালোভাবে আবার মিক্সড করে নেব। নিয়ে এমনভাবে রেখে দেব। এবার আমি আর একটা কড়াই জায়গা বসিয়ে নেব। এই জায়গাটা আমি একটু বড় নেব, যেহেতু এর মধ্যে আমি পুরো রান্নাটা করব। এর মধ্যে আমি আবার 1 চামচ ঘি দিয়ে দেবো। আর পরে 1 চামচ 2 চামচ তেলও দিয়ে দেবো, সাদা তেল এখানে আমি দিয়ে দেবো। পুরোটা ঘি দিতে পারেন, তেলটা অপশনাল। এখানে আমি তেল আর ঘি দুটোই দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দেবো, যেমন তেজপাতা, লবঙ্গ, এলাচ, দালচিনি। দিয়ে একটু ভালোভাবে এটা নাড়তে থাকবো। একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেবো। বলছিলাম আমি আর একটু তেল দেবো। এখানে আমি আর তেলও দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি কাজু বাদামও দিয়ে দেব, প্রায় 10 থেকে 12টা। এখানে আমি গোটা কাজু বাদামকে ভেঙে নিয়েছি, আপনারা গোটা দিতে পারেন, ভেঙেও দিতে পারেন। আর কিশমিশও এর মধ্যে আমি প্রায় অনেকটা দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, যতটা দেবেন ততটা ভালো লাগবে। আর একটু খেয়াল রাখবেন কিশমিশ না যেন পুড়ে যায়। আমি একটু বেখেয়াল হয়ে গেছি, আমার কিশমিশ একটু পুড়েও গেছে দেখুন। সেই জন্যে যখন কিশমিশ দেবেন একটু গ্যাসের কাছে থাকবেন, থেকে নাড়তে থাকবেন। এবার আমার ওটা হয়ে গেছে। এর মধ্যে আমি যে চালটা রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন, দিয়ে কন্টিনিউ এটা ভাজতে থাকবেন। যখন দেখবেন এর মধ্যে সুন্দর একটা স্মেল বার হবে, তখন মনে করবেন চালটা হয়ে গেছে। এখানে আমার চালটা আমি কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না চালটা একটু ভাজা ভাজা হচ্ছে। দেখুন এখানে আমার প্রায় হয়ে এসছে। আর এবার আমি এর মধ্যে আমি এই কাপটা মেপে চালটা নিয়েছিলাম, সেই জন্যে তার ডবল আমি পানি দিয়ে দেবো। সবসময় গোবিন্দভোগ চাল খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর অল্পতে অল্প সময় লাগে এটা হতে। সেই জন্য যখনই এই চালটা নেবেন তখন অবশ্যই পানি চাল মেপে নেবেন, আর তার যতটা চাল নেবেন তার ডবল পানি অবশ্যই দেবেন। একটু কম হয়ে হবে, কিন্তু বেশি দেওয়া চলবে না। এখানে এটা আমি 15 থেকে 20 মিনিট লো আঁচে এটা রান্না করে নেব। এর মধ্যে আমি
4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো লবণটাও স্বাদ মতো দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো চিনি। চিনিটা আপনাদের একটু কম বেশি আপনারা করতে পারেন, কিন্তু এই ভাতটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতেও খুব ভালো লাগে। সেই জন্য চিনিটা আপনাদের ইচ্ছে মতো দেবেন। অনেকে ভাতে মিষ্টি খেতে পছন্দ করে না, সেই জন্যে মিষ্টি আপনারা অল্প দেবেন, কিন্তু দিলে খুব সুন্দর লাগে। কম হলেও অল্প করে দেবেন। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে, দেখুন আমার ভাতটা প্রায় রেডি হয়ে এসছে। এটা আমি আরও 5 মিনিট দমে দেবো, একদম লো আঁচে করে বন্ধ করে দমে দেবো। দিলে এটা ঠান্ডা হয়ে গেলে একেবারে ঝরঝরে হয়ে যাবে। দেখুন এটা আমার হয়ে গেছে। খুব বেশি জোরে গ্যাস দেবেন না, একদম লো আঁচে দিয়ে দিতে হবে, আর লো আঁচে এটা ভাতটা পুরো রান্না করে নিতে হবে। দেখুন এটা আমি এবার 5 মিনিট দমে দেবো। দিলে আমার বাসন্তী পোলাও একেবারে রেডি হয়ে যাবে। আর আপনাদেরকে দেখাবো যে ভাতটা কেমন হয়েছে। একেবারে ঝরঝরে হয়ে যাবে। এটা ঠান্ডা হলে ভাতটা অনেকটা টেনে যাবে আর খুব সুন্দর লাগবে খেতে। এত সুন্দর লাগে আমি কি বলবো। একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুবই সিম্পল রেসিপি আর খুব ঝটপটও হয়ে যায়। দেখছেন 15 থেকে 20 মিনিট জাস্ট লাগবে, এর বেশি লাগবে না। আমার এখানে 1 কেজি চাল নিয়েছি, আপনারাও অল্প চালেও করতে পারেন। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এর সাথে আমি কাশ্মীরি দম আলু করেছি, চিকেন কষা করেছি। আর কাশ্মীরি দম আলুর রেসিপিটা আমি এর পরের ভিডিও আমি দেব, অবশ্যই দেখবেন। দেখুন কেমন হয়েছে। আমি সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। খেতে এত সুন্দর লেগেছে আমি কি বলবো। একবার হলেও আমার কথা শুনে এই ভিডিও দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খেয়ে বলবেন আমাকে যে কেমন হয়েছে আপনাদের, আর খেতেও কেমন লেগেছে। দেখুন রবিবার সানডে তো প্রায় সবার ঘরে স্পেশাল কিছু হয়, সেই জন্যে একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।